কেউই করতে পারবে না। প্রত্যেকটা আর্তে একটি করে মাদারা উচিয়া জন্ম হলেই হবে। মাদারা এখানে একটু চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে এই উচুচুকির এরকম কথার আসলে মানেটা কি, আরো উচুচুকি রেখে পৃথিবীর দিকে আসতেছে। তখনই মাদারা উচিয়া সামনে আসে হাগরম উচুচুকি আর বলতে থাকে মাদারা তোমাকে চুজ করা এবং রিভাইভ করা আমার ভুল ডিসিশন ছিল না, তুমি নিজেকে প্রুফ করে দিছো। আমি এখন তোমার উপরে বিশ্বাস করতেই পারি আর এখন তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। মাদারা বলে যে হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারতাছি, আপনার কথা অনুযায়ী এটা একটা ছোট বিপদ ছিল। শিনোবি ওয়ার্ল্ড মাত্র একটা রিস্কের থেকে বেঁচে গেছে, কিন্তু সামনে আরো অনেক বড় বড় রিস্ক আসতেছে। তখনই আমরা সাসকে উচিয়া এবং সাকুরার ছেলেকে দেখতে পাই, যে লেডি সুনারের সাথে কথা বলতেছিল। সুনারে ইতামি উচিয়াকে বলে যে ইতামি তোমার টিম মেম্বারসদের সাথে টিম ওয়ার্ক করতে হবে, তুমি এভাবেই চলতে থাকলে তোমার একটা একটা করে মিশন সবগুলোই ফেল হতে শুরু করবে। আর তুমি তোমার বাবা সাসকে উচিয়ার সাথে কখনোই নিজের তুলনা করিও না। তোমাদের পুরো উচিয়া বংশে আমার শুধুমাত্র তোমার বাবা সাসকে উচিয়া কি অনেক বেশি পছন্দ। ইতামি উচিয়া যদি নিজেকে প্রুফ করতে পারো তাহলে আমি তোমার প্রশংসা করতেই পারি। ইতামি উচিয়া বলে যে ম্যাম বোঝার চেষ্টা করেন আমি একাই কাজ করতে চাই, বাকি শিনোবিসরা আমার সাহায্যের বদলে আমার সামনে সমস্যা তৈরি করে ফেলে। সুনারে ইতামিকে বোঝায় যে তোমার এটা বুঝতে হবে যে একটা টিমে দুর্বল এবং শক্তিশালী মিলেমিশে থাকতে হয়। যদি কেউ দুর্বল হয় তাহলে সেও তোমার ভিলেজের একজন শিনোবি, তোমার তাকেও প্রোটেক্ট করতেই হবে। এটাই ভিলেজার্সদের প্রতি ভালোবাসা এবং টিম ওয়ার্ক, আর এটাই তোমার মনকে স্থির রাখবে এবং তোমার প্রত্যেকটা মিশন সাকসেসফুল করায় সাহায্য করবে। ইতামি উচিয়া বলে যে আমার আপনার কথাগুলো বুঝতে একটু সময়ের প্রয়োজন। সুনারে বলে যে ইতামি তুমি এইবারের মিশনে কিরকম ইনফরমেশন পাইছো। ইতামি বলে যে একটা ইনফরমেশন পাইছে আমার আঙ্কেল সেভেন্থ হোকাগে নারুটো উজুমাকির ব্যাপারে, কিন্তু আমার ড্যাড সাসকে উচিয়া বলছে যে সেটা নিজেই হ্যান্ডেল করবে। সুনারে ইতামিকে বলে ওঠে যে ইতামি তুমি কি আমার সাথে ট্রেনিং করবে, অনেকদিন আমি কারোর সাথে ট্রেনিং করি না। ইতামি বুঝে ফেলে যে সুনারে তাকে 3rd ডিগ্রি দেওয়ার জন্য এই অফারটা দিছে। ইতামি বলে যে ম্যাম আমি জানি আমার কথাগুলো আপনার বেয়াদবি মনে হয়েছে, কিন্তু আপনার হাতে মায়ের খাওয়ার আমার কোনোই শখ নাই। সুনারে বলে যে বাহ তুমি দেখি ভালোই বুঝতে পারছো। সুনারে ইতামিকে বলে যে এরপর থেকে কারোর সাথে কথা বলার আগে দেখে নিবা যে সামনের জনটা কে। আমি এখন এখান থেকে গেলাম, আমার অনেক কাজ আছে, কাকাশিকে দিয়ে আসছি কিন্তু সে একা কমপ্লিট করতে পারবে না। ইতামি বলে যে ওহ ম্যাম লর্ড 6 কাকাশি হাটাকের অবস্থা এখন কেমন। সুনারে বলে যে সে মোটামুটি ভালোই আছে আর কিছুদিনের মধ্যে সে একদমই সুস্থ হয়ে যাবে, তোমার তার চিন্তা করা লাগবে না। ইতামি উচিয়া সুনারের সাথে কথা বলার পরে নিজের ঘরের দিকে যাচ্ছিল। ইতামি উচিয়ার মুড অনেক খারাপ হয়ে গেছিল, কারণ সে ভাবতেছিল যে তাকে কেউ বোঝে না কেন। ইতামি আরো ভাবতে থাকে যে আমি তো ভিলেজের ভালোর জন্যই কাজ করি, তাহলে কেউ আমাকে কেন বুঝতে চায় না। আমার ইন্টেনশন একদমই পিওরিটি লেজেন্ডারি সানেন লেডি সুনারের মতো পার্সনের কিভাবে বুঝতে পারে না। তখন ইতামি উচিয়ার সামনে আসে হিমাওয়ারি, যে বলে যে হেই কি অবস্থা তোমার, আর তুমি মিশন শেষ করে বাড়ি কখন আসছো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড একদমই খারাপ। ইতামি উচিয়া হিমাওয়ারিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে হাক করে ফেলে। হিমাওয়ারি বলে যে আরে বা তুমি তো আমাকে দেখে অনেক খুশি হয়ে গেছো। হিমাওয়ারি বলে যে হ্যাঁ অবশ্যই, মুডটা আসলে অনেক খারাপ হয়ে গেছিল, তোমাকে দেখে ঠিক হয়ে গেল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তখনই হিমাওয়ারি বলতেছিল যে হ্যাঁ আমি বুঝতে পারছি, চলো আমরা কিছু খাইতে খাইতে কথা বলি, আই এম শিওর তোমার কাছে বলার মতো অনেক কথাই আছে। তারা দুইজন এখানে খাইতে খাইতে কথা বলতে থাকে। ইতামি উচিয়া বলে যে হিমাওয়ারি এই মিশনে আমার আর কোনো কিছুই গুরুত্ব মনে হয় না, কারণ যেগুলো মিশন আমি পাইতাছি এগুলোর উপর আমার নিজের বিশ্বাস হচ্ছে না, কেউই আমাকে সত্যটা বলতেছে না আর আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু লোক বলতেছে যে সেভেন্থ হোকাগে মোমোশিকি উৎসুকের কোনো একটি ডাইমেনশনে আটকে আছে। এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞেস করলে সিনিয়র্সরা রেগে যায়, আর সব থেকে বেশি রেগে যায় আমার ফাদার সাসকে উচিহা। হিমাওয়ারি আমি ওয়াদা করতেছি আমি তোমার বাবা সেভেন্থ হোকাগেকে অবশ্যই বাঁচাবো। তোরে হিমাওয়ারি বলে যে ইতামি আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে। তখনই আমরা দেখতে পাই ওখানে চোজো আসে আর হিমাওয়ারিকে বলে তুমি কি আজকে তোমার বেস্ট ফ্রেন্ড ইতামির সাথে ট্রেনিং করবা, আর তুমি এটা কি খাচ্ছ দেখি আমাকেও একটু দাও। জোজো হিমাওয়ারি থেকে খাবারটাকে নিয়ে নিজেই খাওয়া শুরু করে দেয়। হিমাওয়ারি এখানে বলে যে আমার এখন যাওয়া লাগবে, আমার ট্রেনিং এর সময় হয়ে গেছে, তোমরা দুইজন এখানে রেস্ট নাও, পরে যখন দেখা হবে তখন অনেক কথা বলবো নি। আমি বলে যে ওকে বাই, তুমি যাও মনোযোগ দিয়ে ট্রেনিং করো। আমরা এখানে দেখতে পাই যে হিমাওয়ারি জোজোর সাথে যাচ্ছে। জোজো হিমাওয়ারিকে বলে যে হিমাওয়ারি আমি জানি তুমি আর ইতামি বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করতে চাই যে তুমি ইতামির সাথে তেমন একটা মিশবা না, ইতামির নেচার মোটেও ভালো না। আমার কথায় মন খারাপ করিও না, আমি উচিয়া ক্ল্যানের অনেক রেসপেক্ট করি, কিন্তু আমার ইতামির উপর সন্দেহ আছে, কারণ সে একজন প্রকৃত শিনোবি হওয়ার মানেই জানে না। এগুলোতে হিমাওয়ারি বলে যে আপনি তাকে ভুল মনে করতেছেন। হ্যাঁ আমিও জানি ও অনেক জেদি কিন্তু অনেক ভালো মনের ছেলে। আপনার যদি মনে হয় ইতামি উচিয়া কখনো ভিলেজের জন্য রিস্ক হতে পারে তাহলে আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি একদমই ভুল। জোজো বলে যে ওকে হিমাওয়ারি আমি তোমার উপর বিশ্বাস করি, চলো ট্রেনিং শুরু করা যাক। হিমাওয়ারি বলে যে হ্যাঁ অবশ্যই। অন্যদিকে সাসকে উচিয়া নিজেকে আয়নায় দেখতেছিল, নিজের লেফট আই ফোকাস করতেছিল, আর সেই দিনের ব্যাপারে ভাবতে লাগে যেই দিন সে একটি অদ্ভুত চক্র ফিল করতেছিল। এটা ওই দিনই ছিল যেদিন মাদারের রিটার্ন আসছিল। সাসকে ভয় পেয়ে গেছিল। সাসকে উচিয়া এখানে ভাবতে থাকে যে হতেও পারে আমি ভুল, কারণ আমার মনে পড়ে যে সেই দিন আমি যে চক্রটা সেন্স করছিলাম এটা দ্য ঘোস্ট অফ উচিয়া মাদারের লাগতেছিল, কিন্তু চক্রটা একদমই অন্যরকম লাগতেছিল, আরো বেশি ডার্কনেস এবং পাওয়ারফুল লাগতেছিল। একজন শ্যাডো হোকাগে হওয়ায় আমি ব্যাপারটা একদমই ইগনোর করতে পারি না। উচুচুকির অ্যাটাক নারুটোর উদাও হওয়া আর এখন মাদারের প্রেজেন্স, আমি শিওর এটা মাদারা উচিয়াই ছিল, কিন্তু সে আসলে কি চায় আর তাকে রিভাইভ যে করলো আমার খুব দ্রুত জানতে হবে। সাকুরা সাসকে সামনে আসে আর বলে যে সাসকে তোমার কেমন লাগতেছে। সাসকে সাকুরার ফোরহেডে একটি কিস দিয়ে বলে থ্যাংক ইউ সাকুরা, তুমি আমার অনেক সাহায্য করছো, কিন্তু দয়া করে এখন আর সামনে এসো না। সাকুরা সাসকেকে বলে যে তুমি ইনজার্ড আর আমার তোমাকে হিল করতে হবে, আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলবো। সাসকে কাকাশি সেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে, তার হেলথ কি সুস্থ হওয়ার কোন রকম লক্ষণ দেখা যাচ্ছে। উত্তরে সাকুরা বলে যে কাকাশি সেন্সের অবস্থা অনেক বেশি খারাপ, হোকাগের পরটা তার অনিচ্ছাকৃতভাবে ছাড়া লাগছে, না হলে সেই এখনো সবকিছু দেখাশোনা করতো, কিন্তু কাকাশি সেন্সি এতটাই অসুস্থ যে তার কনফিডেন্স তার শরীরকে তুলতে পারতেছে না। কাকাশি সেন্সির অবস্থা এতটাই খারাপ ছিল যে তার লিটারেলি অক্সিজেন মাস্কের দরকার পড়তেছিল। সাসকে এগুলো শুনে একদমই হতবাক হয়ে যায় আর বলে যে কি বলতেছো, সত্যি কাকাশি সেন্সির অবস্থা কি একটু ঠিক
হয় নাই? উত্তরে সাকুরা বলে যে আমি কিছু জানি না, আমি কোনো কিছু শিওর দিতে পারতাছি না, কিন্তু আমরা সবাই মিলে